শুনলেও তো একটা মজা হয় না নি, বলে জিনিসটা কিলে হইতে পারে। ও লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা ওয়ালা উযুনুন সামিআত, হাদিসে কুদসি, ওয়ালা উযুনুন সামিআত, কোন খানে এই জন্নতর যথাযথ বয়ান এখন পর্যন্ত শুনছে না। বলে তাইলে চিন্তা লাগাই কিভাবে হইতে পারে। লগে লগে আপনার আউটাও ফিনিশিং দেওয়া হয়ে গেছে, ওয়ালা খাতারুন আলা কলবে বাশার, এই জন্নতর মজা ও আমার আনন্দ কেমন হতে পারে পৃথিবীর কোনো অন্তর এখন পর্যন্ত কল্পনা করেও পৌঁছতে পারে নাই। সুবহানাল্লাহ। জন্নত মজা আর মজা, দুনিয়ায় তো মজা আছে, কিন্তু দুনিয়ায় মজার করে দি বুঝা আছে। মজার করে দি কিতা আছে আপনার বুঝা আছে। আজ তাকিন 30-40 বছর আগে আপনার এই এরিয়াত কারেন্ট আসলো নি? আপনার আসলো না। মা বই নকলে লেফটন ওটা জ্বালাইতা না নি, তে বিকাল হইলে খেরাসিন দিয়া ইতা গ্লাস মুছিয়া তো চালি উলি লাগি গেছে না নি, খেরাসিনের গন্ধ এলকো আমরার মা বনি অকলের ইতা লাগে না। খালি বিকাল হইলে খালি সুইচ গুদিতা গড় ফসা, মজা না নি আপনার? কিন্তু মজার পিছনে যখন বুঝা আছে মাস হইলে কারেন্টর বিল দেওয়া লাগবো। এখন আপনারা ইতে বা জানি না স্মার্ট মিটার আই গেল নি কিতা নি? আইসে না বনানি বাসি শুনে আমরা শিলচর আই গেছে, আগে টেকা পড়তে বাতে জ্বালাইতে। আমি ছোটো থাকতে দেখছি আমার মা তারায় রান্দিতা দরু দিয়া, কোনোদিন দরু বালা আছে, কোনোদিন বিজা দরু ফু দিতা, চৌকে মুখে দুমা হামাইয়া জলের মা তারার দেখতাম। আলহামদুলিল্লাহ এলকুয়ারিতা লাগে না, গ্যাস আছে, সুন্দর করে গিয়া কাপড় চুপড় মেকআপ করিয়া গিয়া চুলা তাগুন ধরাইলে এলকুয়ার তো গ্যাসও লাগে না, ইলেকট্রিক চুলা বার হয়ে গেছে নানি আপনার। কিন্তু মজা, কিন্তু দেখুন গ্যাসের দাম বাড়ি বাড়ি খানু গেছে, বুঝবেন নি আপনার? টেনশন আছে নি? না না আছে। আমরা ছোটো থাকতে গোসল করার যাইতাম, মেঘলা মেঘলা মনে মনে হইয়া টান দি যাই গিয়া গিয়া গোসল করিয়া আইমু, লুঙ্গি এখান উফরে তোয়ার এখান লইয়া তো আমি গেছি গোসলও, খালি লামার থাকতে থাকতে মেঘর জড়িয়ে আইসি, উফরি কেন ভিজাই লিছি। দৌড় দি বাড়িত গেলাম, গিয়ালে ডাকতে ডাকতে খেয়ে হুঁতরা না টিনোর আইয়া জড়ি পড়ে তো আপনার ও মেঘ খাইয়ার হইছেন একটা যন্ত্রণা না। কিন্তু এলকো অত সুবিধা, মেঘ হোক আর রইদ হোক, দিন হোক আর রাইত হোক, গোসলের প্রয়োজন হয়েছে। যেমনি সুইচ দিমু মোটরও, আগে আমি ফানি গুজাইতাম, এলকো ফানিয়ে খালে গুজাইব, সার আপনি খানো ওলা নানি আপনার। কিন্তু মোটরও সুইচ দিয়ালে দেখবা কিলা বিল উঠে নানি আপনার। তাইলে দুনিয়ায় সব মজার পিছনে টেনশন আছে, কিন্তু জন্নতর মজার পিছনে কোনো টেনশন নাই। দুনিয়ার মজার এক সীমা আছে, এক পর্যায়ে গিয়ালে মজাও বুড়া লাগি যায়। রসগোল্লা খাইতে ভালো লাগে না? মাতুন না খানে আপনার ভালো লাগে, একটা খাইছেন মজা, 2 নম্বরটা মোটামুটি মজা, 3 নম্বরটা বুড়া লাগিয়েছে না আপনার? মজা শেষ। গরুর মাংস দিয়ে ভাত খাইতে বড় বালা, 1 হক খাইছেন, 2 হক খাইছেন, 3 নম্বর হক তো খালি শুক্তির জুলটু খাইতরা, শেষ মজা শেষ না নি আপনার? দুনিয়ার ওয়ামা ওলা শেষ হয়ে যায়। নোয়া কাপড় লইছেন আপনার কুটগু ফইলার দিন লাগাইয়া ওয়ামা, বাদর সপ্তাহ তো ওয়ামা ই বার ফিন্দিছেন, বাদর বছর ফুন্না হয়ে গেছে, আরও কয়েকদিন বাদে ইকান এমন ফুন্না হইয়া গাড়ি মুছা থামা লাগে, নাইলে গরর ফ্লোর মুছা হয়। মজা শেষ না নি আপনার? আমরা সরু থাকতে সেও যদি হয়তো চল শিলচর যাইতে না, খালি শিলচর যাইবার ওয়ামা ও যাইতাম কি লগে, এলকু যাইতে যাইতে বুড়া লাগছে, শিলচরের খাম ফুড়িয়ালে ইয়া আল্লাহ এক বুঝা ওলা নানি আপনার? তাইলে দুনিয়ার যত মজা আছে, মজা এক পর্যায়ে গিয়ে কিতা হয়ে যায় আপনার? শেষ হয়ে যায়। কিন্তু জন্নতের মজা প্রতিনিয়ত খালি আপনার বাড়িতে থাকবো। হুক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আপনি আজান শুনিয়া পুরুষ মানুষের নমাজের জায়গা খানো কইছিলাম মসজিদ। ও আপনি মসজিদ আইয়া নমাজ পড়িলা, নমাজ পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন তুমি নমাজ আদায় করিলাইছো, তোমার জীবন আছে, সংসার আছে, পেট আছে, দৈনন্দিন জীবন অতিবাহিত করতে লাগবো। তুমি তোমার চাকরি যাও, তোমার ক্ষেত যাও, তোমার দোকানও যাও, তোমার ব্যবসার মধ্যে যাও। আপনি যদি নমাজ পড়িয়া গিয়া ব্যবসা করেন, ব্যবসা হইব আল্লাহর হুকুম মোতাবেক হওয়ার কারণে ব্যবসাটাও আপনার ইবাদত বনি যাইব। সুবহানাল্লাহ।
তুমি আল্লাহর হুকুম মোতাবেক নামাজ জমাতে পড়িয়া তুমি স্কুলের ডিউটির মধ্যে গেছো, যাওয়ার পরে তুমি নিজের ডিউটি আদায় করডাই, কিন্তু আল্লাহর হুকুম মোতাবেক হওয়ার কারণে আপনার ডিউটিটাও আপনার ইবাদত বনি যাইব। হুক সুবহানাল্লাহ। নমাজ পড়িয়া তুমি গিয়া দোকান খুলিছো, বিকুক না দোকানও কম বিকুক, যদিও কম বিকে, কিন্তু আপনার নামায় আমল আপনার সোয়াবে খালি ভর্তিওর। হুক সুবহানাল্লাহ। আর কম বিকিলেও ও কমর মধ্যে যদি আল্লাহ বরকত দিলাই, তাইলে যাইন বেশি বিকি দিছুন আপনার নমাজও না গিয়া তান চাইতে আপনার শান্তি বানাই দিব আল্লাহ। এই বরকত এমন এক জিনিস, এই বরকত আমার লাগান হাজার হাজার আজমলে ওয়াজ করিয়া বুঝাইতে পারতাম রে ভাই মুসলমান হল। বরকত এমন এক জিনিস, উদাহরণ দেই, একজনের ছেলের পেটর বেদনায় ধরছে, কিনারর দোকান থাকেন গ্যাসর অ্যাসিলেক ট্যাবলেট নিয়ে খাওয়াইছেন, ছেলে সুস্থ হয়ে গেছে। আর একজনের ছেলের পেটের বেদনায় ধরছে, নিলাম বাজার হসপিটাল লইয়া গেছেন, হসপিটালে হয়েছে জলদি করে লইয়া যাওগি শিলচর মেডিকেল। শিলচর মেডিকেল যাওয়ার পরে ডাক্তার হকলে জিকাইলা, বলে ছেলে কয়জন, বলে এক ছেলে, বলে তাইলে টেকার বাই চাইও না, জলদি করে ফ্লাইটর টিকিট করো আর লইয়া যাওগি মাদ্রাজ। হেন এসিলকে কমি গেছে আর এন ছেলের পেটর বেদনা কমাইতে মাদ্রাজ যাওয়া লাগছে। ইলা ওই নি না হয় না হয়, এর লাগিন আল্লাহর হুকুম মোতাবিক আমল করিয়া জমাতে নমাজ পড়িয়া খারবারও জাকুয়া, রুজি জাকুয়া, আপনি ডিউটি জাকুয়া, আপনার ইনকামের মধ্যে আল্লাহ যদি বরকত দিলে আপনার দুনিয়া আখিরাতের জিন্দেগি শান্তি হয়ে যাইব। এর লাগিন আমার হুজুরে কইতা, বলে ও বা কোনোদিন আল্লাহর গেছে রিজেক বেশ খুঁজিও না, হায়াত বেশ খুঁজিও না, বলে হুজুর কিতা কুস্তাম, বলে আল্লাহর গেছে খুঁজিও, ও আল্লাহ আমার রিজেক বরকত দেও, বরকত দিলে তো আগুই যাইব। আল্লাহর কাছে হায়াত বেশ খুঁজিও না, হায়াত আল্লাহ 100 বছর দিলে, প্যারালাইসে মারিয়া তুই দিল 30 বছর, লামিয়াই গেছে কত আপনার 70 তাই গেছে নানি আপনার 30 বছর বেশ পাইও বেকার। এর চেয়ে আল্লাহ যদি 80 বছর দিলায় আর সুস্থ রাখিলায়, 80 তাই না আগুই গেছেন নানি আপনার। আল্লাহ কিনা হয়তো আল্লাহর কাছে মালর বরকত, হায়াতর বরকত, দৌলতর বরকত খুঁজিও, বেশ খুঁজিও না। তা আমার বুজুর্গন পুরুষ হকলর নমাজ জমাতে হইতো, আর বাড়িত মা বইন হকলে সময় মতো নমাজ পড়িতা। আমরা অনেক সময় পুরুষ হকলে মসজিদ হইয়া নমাজ পড়ি, কিন্তু খেয়াল করি না গরো আমরা মা বই নকলে নমাজ পড়িতরা না, ইলা ওইনি না হয় না। জানা রাখবাই আমার বুজুর্গন, কোরআনে করিম কোনো জায়গাত নমাজ ফড়ো খোয়া হয়েছে না, সব জায়গাত খোয়া হয়েছে নমাজরে কায়েম করো। নমাজর কায়েমর অনেক ব্যাপক অর্থ, তার মধ্যে একটা হইল কি, তুমি নমাজ পড়িতাই, তোমার আহলে আয়াল পরিবার পরিজন সবর নমাজের প্রতি খেয়াল রইত। কিয়ামতের দিন জানা রাখবা, একজন মহিলায় 4 জন পুরুষ যারা নমাজি দিনদার আসলা, কিন্তু সেই মহিলায় এই 4 জন দিনদার যারা জন্নত যাইতা গিয়া ঘুরাইয়া আল্লাহর জাহান্নাম লইয়া যাইবা। 1 নম্বর হইলা গিয়া আব্বা, কিয়ামতের দিন যখন মেয়ে জাহান্নাম যার গি, বাবা বেহেস্ত যাইতরা গিয়া, ও সময় মেয়ে আল্লাহর কুদরতর দরবার ফরিয়াদ করব, বলে ও আল্লাহ আমার আব্বা দুনিয়ায় নমাজি আসলা, আমি মেয়ে নমাজ পড়িছি না, তাই শাসন করিয়া যদি আমারে নমাজি বানাইলেই তাইলে আজকে আমি মেয়ে দুজখ আর আমার আব্বা বেহেস্ত গেলা না ওরে। আল্লাহ রব্বুল আলামিনে সেই মেয়ের সাথে বাবারে আপনার দুজখ নিয়া ফেলাইবা। 2 নম্বর বড় ভাই, কিয়ামতের দিন বইন যাইত্রা কি দুজখ, বাই নমাজি দিনদার আসলা যাইত্রা কি বেহেস্ত। বইনে আল্লাহর কুদরতর কৌটো নালিশ জানাইব, বলে ও আল্লাহ আমার বাইয়ে কত ব্যাপারে আমারে শাসন কর্তা, কিন্তু একটা দিন তাই আমারে নমাজের ব্যাপারে সতর্ক করলা না। যদি দুনিয়ায় সতর্ক করিয়া আমি বইনরে নমাজি বানাইলেই তাইলে আজকে বাইর লগে হইয়া তো আমিও বেহেস্ত গেলাম মনে। আল্লাহ রব্বুল আলামিনের সেই বনির লগে জন্নতি বাইরেও নিয়ে আপনার দুজখ নিয়া ফেলাইব। 3 নম্বর হে বলে স্বামী, বলে ও আল্লাহ আমার স্বামী বড় আল্লাহওয়ালা আসলা, নমাজি দিনদার আসলা, তাই নমাজ বনিকে পড়িতা, কিন্তু আমি স্ত্রী নমাজ পড়িতাম না। একটা দিনও আমার এই ব্যাপারে সতর্ক করছেন না, তাই আমারে যদি শাসন করিয়া এই সুযোগ তান কাছে আসলো নমাজি বানাইতে পারই। আর যদি অত মায়া আমার লগে তাইলে মহব্বতর রশিদি টানাইয়া অত আমারে নমাজি বানাইতে পারই।
যদি এইভাবে করিলেইতা তাইলে আজকে তাইনে আমার স্বামী জন্নত গেলাওনে, আর আমি স্ত্রী জাহান্নাম না গিয়া তান লগে হইয়া তো জন্নত গেলামনে। আল্লাহ রব্বুল আলামিনে সেই মহিলার সাথে জন্নতি স্বামীরে উনিয়া আপনার জাহান্নাম নিয়া ফালাইবা। ও কয়জন হইলে আপনার? 3 জন। 4 নম্বর বড় ছেলে। বড় ছেলে বলে আল্লাহ দুনিয়াতে আমার ছেলেটা বড় দিনদার আসলো, নমাজ বনকি পড়িতো, আমি মার কাছে কত আবদার করতো সব পূরণ করিয়া দিতাম, কিন্তু আল্লাহ আমার ছেলে আমার শ্রদ্ধার সহিত যদিন আবদার করতো বলে ও মা তুমি নমাজ পড়তে লাগবো, ছেলের আবদারেও ছেলের কোনো হেকমত কৌশলেও যদি আমি মারে নমাজি বেড়াইলেই তো তাইলে আজ ছেলের সাথে আমি মাও আপনার বেহেস্ত গেলাম মনে। আল্লাহ রব্বুল আলমিনে সেই জান্নাতি ছেলেরে আপনার গুরাইয়া জাহান্নমী মার লোকে নিয়ে জাহান্নম পালাইবা। হুকুন আউযুবিল্লাহ। আল্লাহ কিন্তু খুব সতর্ক নমাজের ব্যাপারে। আমার বুজুর্গন এই নমাজর কাইমর অনেক অর্থ কইসলাম, নমাজর কাইমর আরও অর্থ হইল গিয়া নমাজর আহকাম আর কানগুলা আছে এইগুলার সঠিকভাবে আদায় কর্তা। নমাজর আহকাম হইল গিয়া আপনার আমরা জানি বাইরে 7 ফরজ, বাইরে 7 ফরজ। নমাজ পড়বার আগে কিছু কন্ডিশন আছে, শর্ত আছে, এই শর্তগুলো আপনি যথাযথভাবে আদায় করিয়া নমাজ হইয়া ঢুকতে লাগবো। আজকে এক সময় আমরা গেছি স্কুলও, সেও শিকা গিঞ্জি লাগাইয়া গেছি, সেও শার্ট লাগাইয়া গেছি, সেও আপনার হাফ প্যান্ট, সেও লং প্যান্ট ওলা লাগাইয়া গেছি নানি আপনার। কিন্তু আজকে যে কোনো স্কুল হোক, সরকারি হোক আর বেসরকারি হোক, ইউনিফর্ম দেখবা ম্যান্ডেটরি হয়ে গেছে ওলা নানি আপনার। স্কুলের কাপড় লাগাইয়া ড্রেস মেনটেন করিয়া যাওয়া লাগবো। ঠিক এইভাবে আমার বুজুর্গ নমাজর লাগিন ওলা ইউনিফর্ম আছে, তার কিছু সিস্টেম নিয়ম আছে, আপনি সেই মেনটেন করিয়া গিয়া আপনি নমাজ পড়তে লাগবো। তার মধ্যে 1 নম্বর হইল গিয়া আপনার শরীর পাক। নমাজ পড়বার আগে আপনার শরীর কী হইতো? আপনার পাক হইতো। স্কুলে যারা এখন পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া স্কুলে আইবাই কন্যানি আপনার, এটা সারা ইসলাম তাকে শিখছে দুনিয়ায়। 1 নম্বর বদন পাক, আপনার শরীর পাক হইতো। এবার আমি আপনারে প্রশ্ন করি, আর কোনো মানুষে মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, খুব সুন্দর শ্যাম্পু দিয়া গোসল করিয়া ভালো সেন্ট মাখিয়া গিয়া নমাজ উবাইলা, তার শরীরটা পাক নি না পাক? কন্যা আপনারা না পাক, কারণ তার শরীরটা যদিও বাহির পাক হইছে কিন্তু ভিতর না পাক রয়ে গেছে। রয়ে গেছে না নি আপনার? ভিতর না পাক রয়ে গেছে। এর লাগিন বার ভিতর পাক হইতে লাগবো। ও আমি আপনার সামনে হাদিস পড়িছিলাম, আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতেরা আমি নবী যে ফরমাইয়ার তুমি তাই 3টা কাম করলে আমি নবী হইয়ার তুমি তাই আল্লাহর জন্য তো গিয়া ঢুকি যাইবাই। তার মধ্যে 1 নম্বরে নবী যে ফরমাইন মান আকালা তয়্যিবান, আমার যে উম্মতে হালাল খাইব, আমার যে উম্মতে হালাল খাইব, সব ইবাদত বন্দেগি কবুল হওয়ার প্রাক শর্ত হইল গিয়া আপনার খানি রিজেকটা আপনার হালাল হইতে লাগবো। হারাম রিজেক খাইয়া আল্লাহ আল্লাহ করলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটা কখনো কবুল হয় না। এই জন্য পিরানে পীর দস্তগীর সরদার ওলি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খেদমত আল্লাহর এক বন্দা গিয়া 1 বৎসর 2 বৎসর না 1012 বৎসর থাকলো, তাকিয়া দেখে কোনো ফিরাকি পার না। মনে মনে ভাবলো তা নিনো আর রইয়া লাভ দেইবা যাইতাম গিয়া। আউলিয়া কেরাম অকল মুরাকাবাত বইলে অনেক সময় মুরিদর মনের কথা কইলেন, পারেননি না পারেন না পারেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুরাকাবাত পড়িয়া দেখলা তানি উম্মতিগু যাইতো, মুরিদিগু যাইতো গিয়া। ও তাই কইলে বাবা তুমি বুধই যাইতা গিয়া? বলে যে আমি আর রইয়া না আপনার ইনো যাই আর গিয়া। বলে তে আরো 1 দিন 1 রাত থাকো না। মনে মনে ভাবলো 12 বছর রয়ে গেছি, আর ফির সাহ অত বছর আসলা তাই আর 1 দিন রিকোয়েস্ট কতরা শুনছেন তাকা যায় না। ও তাকি গেলা। ও তাইন কইলা রে বাবা আগামী খাইল দিন এবং রাইতে মিলাই আমি যেটা কইম ওটা তুমি আমল করা লাগবো বলে ইচ্ছা হইব। সেহরির সময় যখন হইছে রাইত, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তানো মুরিদরে জাগাইয়া কইলা ও আল্লাহর বান্দাও সেহরি করো। সেহরির সময় 3 খান রুটি দিলা, কইলা ও 3 রুটি খাইয়া তুমি সেহরি করো। আল্লাহর বান্দায় 3টা রুটি সেহরির জন্য দেখিয়া মনে মনে ভাবলো হায় রে হায় পেট ভরি খানি খাইয়া কিভাবে কষ্ট হয় রোজা নিয়া সম্পূর্ণ করতে, আর 3টা রুটি খাইয়া কিভাবে আমি রোজাটারে নিয়া ফুরাইমু। মনে মনে ভাবলো কথা দিলেইছি আর আঙ্গাজ করিলেই। 3টা রুটি খাইয়া আল্লাহর বান্দায় রোজা রাখলো। ইফতারের সময় যখন খাসায় রোজাদার বন্দা অকল ছাড়া আর কেউ হইতে পারত না। এত বোঝা যায় দুনিয়ায় সারা খানি এবং সারা পানি মনে হয় আমি খাইলেই ওলা চাহিদা করে নি আপনার। এর লাগিন রোজা মাস যান আর একটু লুজ আছে আপনার পকেটর টেকা লইয়া যদি নিলাম বাজার যাইন সারা খরচি আইবা।
কোনো দেখছেন খরল দেখিয়া জান যাইব গিয়া নাই নাই গিয়া ইস্তারও বড় ভালো হইব সদারও দেখছেন আপনার হিগে লইয়া আইছে লতা কবা ইগু তো লাগেও খালি যেটা দেখবা খালি খাইবার জানো কিন্তু ইফতারও তো সামান্য জল খেজুর খাওয়ার পরেও শেষ লাগিন খাওয়াত মজা নি না খাওয়াত মজা না খাওয়াত মজা আজ খালি মানুষ তো খাইয়া মানুষ না খাইয়া মরে না আপনার খাইয়া বেশি মরে যাইন না ডাক্তরের গেছে ডাক্তার হলে গেলে খালি কইবা খানি কমাও বেশিরভাগ রুগী হলের কিতা কই না আপনার খানি কমাও তে যাওক আমার বুজুর্গন ইফতারের সময় যখন খাসাইছে ইফতার সামনে লইয়া বোয়া আপনার বড় দরকার কারণ এই সময় রোজাদার হলে ইফতার সামনে লইয়া আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন এই দুয়ারে ফিরাইয়া দেন না ইফতার সামনে লইয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং তার মুরিদরে লইয়া বইছইন আর ইফতারর লাগিন সামনে শুধুমাত্র এখান রুটি দিছইন কয়খান রুটি এখান রুটি এখান রুটি দেখিয়া ই যুবক খুব রাগান্বিত হইল মনে মনে 3 রুটির ফতা কি হালতে আইয়া বিকাল পর্যন্ত আজিছি কত খানি লাগে আর খালি এখন রুটি দিলানি ও তাই হলে বাবা যুবক তুমি রাগ করিও না তোমার যদি আরও খাওয়ার প্রয়োজন লাগে কন্টিনিউ দেওয়া হইব কইলতে তো আর মাথা যায় না কইতরা তো যখন খানিটা কন্টিনিউ দেওয়া হইব ইফতারের সময় যখন হইছে গভীর মনোযোগ ইফতারের সময় যখন হইছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা ও যুবক ইফতার করো আল্লাহর বান্দা ইফতারের জন্য দেওয়া রুটি মুখের মধ্যে দিয়ে আসমান আর জমিনে চিৎকার আর চেঁচামেচি শুরু করলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন হে যুবক তুমি ইফতার না করিয়া এখানে চিৎকার আর চেঁচামেচি করতে আসো বলে হুজুর যত রোজা ধরি ক্ষুধা লাগুক না খানে কিন্তু বিপদগ্রস্ত মানুষের বিপদ দেখলে মুখ দিয়া খানি ঢুকে না মুখ দিয়া খানি ঢুকে না আপনার রোজা মাস ইফতারও টাইম আর অন্য মানুষ একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন গাড়ির তলে পড়িয়া আপনি খাওয়া যাইবানি না এনে বাসানি যাইবা এনে বাসানি যাইবা নানি এটা হইল গিয়া ইমানদারের উপরে ইসলাম কর্তৃক এক দায়িত্ব অসহায়ের পাশে দাঁড়াইতায় তো তাই কইলে রে ভাই ইনো তুমি আমি আর সামনে রুটি তুমি ইনো কিতা বিপদ দেখো বলে হুজুর এই মুহূর্তে আমি দেখতে পাই আর আটলান্টিক মহাসাগরের মাঝে হাজার হাজার যাত্রী হল নিয়ে এখন জাহাজ ডুবি যার হোক সুবহানাল্লাহ ও তাই কইলে রে বা চক্ষু মুজো ও আল্লাহর বান্দায় চোখ মুজিছে কিছুক্ষণ পরে কইলা চোখ খুলো চাইন এবারে আল্লাহর বান্দায় চোখ খুললো চোখ খুলিয়া খালি মুস্কি হাসি দে তাই কইলে বিষয় কি তারে বা আগে খালি চিল্লাইলে এলকো আসো কেনে বলে হুজুর বিপদগ্রস্ত মানুষ যখন বিপদ তাকিন রক্ষা পায় ইমানদারের অন্তর কিন্তু খুশি হয় নানি আপনার আর যার অন্তর ইমান নাই অর্থাৎ হিংসা আই গেছে ইগুর খালি জ্বলিব দূর ইগু কিলা হুসকিল রে ওলা নানি আপনার এর লাগিন আপনার ইমান মাফার একটা মাফ আছে এটা আমরা নবীজি দিয়া দিছুন কিতা বলে নবীজিয়া ফরমাইন কোন মানুষের অন্তরের মধ্যে হিংসা এবং ইমান একসাথে থাকতো না কারণ হিংসা এবং ইমান হইল কি পরস্পর বিরোধী জিনিস আপনার ভিতরে যদি কেউর বালাই দেখলে জলে বুঝিলেই বা ইমানও কমজোরি আই গেছে সেই নাকি হামাই গেছেন নানি আর যদি কোনো মানুষের বালাই দেখলে মন খুশ হয় তাইলে বুঝবা আমার ইমানটা সঠিক আছে ও আল্লাহর বন্দায় কইল হুজুর যে জাহাজ হাজার হাজার যাত্রী নিয়ে ডুবি যাইতো আসলো এই মুহূর্তে আমি দেখি আর আল্লাহ রব্বুল আলামিনে তান কুদরত দি সাহায্য করছেন আর সেই জাহাজ আইয়া আপনার কিনারা লই লইছে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিছে দেখি আমার মনের মধ্যে খুশি আইছে আর খুশির ফসল হিসাবে মুখ দিয়া হাসি আইছে সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা